মেলার জন্য এখনই কিন্তু হোগলা পাতা স্টল তৈরি হয়ে গেছে। সামনে 2024-এর 14ই জানুয়ারি হলো মকর সংক্রান্তি মেলা, তাই মেলার আগেই চলছে মেলা প্রাঙ্গণ তৈরির প্রাথমিক কাজ। জোর কদমে চলছে হোগলা পাতার স্টল, জলের পাইপ বসানো এবং টেম্পোরারি বাথরুম তৈরির কাজ। বৈদ্যুতিক সরঞ্জাম ও বৈদ্যুতিক বাতি লাগানোর কাজও অনেকটা এগিয়ে গেছে। তো মোটামুটি 2024-এর যে গঙ্গাসাগর মেলা শুরু হবে তার কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় হোগলা পাতার স্টল শুরু হয়েছে এবং পাইপলাইনের যে কাজ, ইলেকট্রিক্যাল যে কাজ থাকে মেলা চলাকালীন, তার কিন্তু কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। 2024-এর গঙ্গাসাগর প্রথম লুক হচ্ছে এই। বীজ জুড়ে কিন্তু বিশাল চলছে বাঁধাইয়ের কাজ। এইদিকে চলছে প্রচুর বাঁধাইয়ের কাজ, সামনে মেলা, তাই তার মেলার আগে প্রশাসন চাইছে পুরোপুরি যেন বাঁধাইয়ের কাজটা হয়ে যায়। অসংখ্য লেবার কিন্তু এখানে কাজ করছে। এখন আমি চলে এসেছি গঙ্গাসাগরের সেই একদম শেষ প্রান্তে, সমুদ্রের ধারে, এবং এখানকার পরিবেশটা শুধু দেখুন, কত সুন্দর পরিবেশ। সমুদ্রের ধারে একটা হালকা ঠান্ডা হাওয়া বইছে। এখনো সূর্য অস্ত হতে দেরি আছে। এদিকে আসছে সমুদ্র গর্জনের ডাক। অসাধারণ লাগছে, অসাধারণ দৃশ্য। এখন হচ্ছে সূর্য অস্ত যাওয়ার টাইম এবং যার পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তো দেখো তোমরা সেই দৃশ্য, এইদিকে সূর্য অস্ত যাচ্ছে এবং চারদিকের সিনটা শুধু দেখো। এদিকে কাজ হচ্ছে আর এদিকে সমুদ্র গর্জন করছে। এদিকে চলছে সমুদ্র সৈকত জুড়ে বৈদ্যুতিক লাইট টাওয়ার এবং পর্যবেক্ষণ টাওয়ার তৈরির কাজ। বেশ অনেকটাই এগিয়ে গেছে এই কাজগুলি। আমার এদিকে মন্দির দেখা যাচ্ছে এবং সামনে দেখো হোগলা পাতার কতগুলো স্টল কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি, এবং আরও স্টল কিন্তু এখানে অনেক স্টল লাগবে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাজ চলছে কনস্ট্রাকশানের। বিশেষ করে এখানে পাড় বাঁধাই চলছে এবং প্রচুর শ্রমিক এখানে কিন্তু কাজ করছেন একসাথে। এইদিকে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে, দেখো জেসিবি চলছে এবং এদিকে প্রচুর কাজ হচ্ছে। আমার পেছনে আছে কপিলমুনি আশ্রম, আর কপিলমুনি আশ্রম থেকে সাগরের দিকে যাওয়ার একটাই মেন রাস্তা হচ্ছে এটা। মেলা চললেই এই জায়গাটা যেখানে জেসিবি কাজ হচ্ছে এর ঠিক ডান দিকেই পুলিশ কন্ট্রোল রুমের অস্থায়ী তাঁবু, এই তাঁবু এইখানটা বসে। এখন জোর কদমে 24 ঘন্টা মানে রাতেও কাজ চলছে কনস্ট্রাকশানে। বাম দিকে কিন্তু অসংখ্য স্টল দেখা যাচ্ছে। পুজোর সময় কিন্তু এই জায়গাগুলো কিন্তু দোকানে ভর্তি হয়ে যায়। পর্যটকের ভিড় এবং শ্রমিকের চাপের জন্য এখানে মুদিখানার দোকানের স্টল কিন্তু এখন থেকেই বেশ তৈরি। এখন আমার ঠিক পেছন দিকে আছে ফাঁকা মাঠ, কিন্তু মেলার সময় এই ফাঁকা মাটি কিন্তু প্রচুর হোগলা পাতার স্টল হয় ছোট ছোট, তো যেখানে প্রচুর মানুষ এসে থাকতে পারেন। তো দেখো স্টলের কাজ মোটামুটি এই দিকেও শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর থেকেই কিন্তু এখানে মেলা পরিপূর্ণ থাকবে। আমার পেছনেই দেখা যাচ্ছে উইন্ডমিল এবং এখানে আছে ফাঁকা মাঠ, যেটা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ মেলার সময় ছোট ছোট হোগলা পাতা দিয়ে এখানে ছোট ছোট স্টল হয় এবং প্রচুর মানুষ এখানে থাকেন। প্রচুর মানুষের থাকার জন্য এখানে ছোট ছোট স্টল করা হয়। তো এখন ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মেলার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ আসেন। মন্দিরে ঢোকার আগে বাম দিকে আছে কিছু ডালার দোকান। এখান থেকে তোমরা ডালা পেয়ে যাবে এবং পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রী, প্রসাদ সবই পেয়ে যাবে মোটামুটি।
সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা আমরা শুনে আছি। কিন্তু এখন গঙ্গাসাগর একবার নয়, বারবার। অর্থাৎ গঙ্গাসাগর এখন মানুষ বারবার আসতে পছন্দ করে। এই মুহূর্তে গঙ্গাসাগর মন্দির আস্তে আস্তে বিভিন্ন এলইডি লাইটে সেজে উঠছে। এবার চলো তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্য দেখাই। মন্দিরের ভেতরে ফটো ভিডিও নিষেধ থাকলেও এখন কড়াকড়ি নেই, তবে ছবি তোলা যায়, সেলফির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। ये गंगा मैया है, एक कोकिल मुनि है, और ये राजा सगर। अच्छा, सगर राजा। ठीक है, थैंक यू। এখানে হিন্দু ধর্মের কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রাখা আছে। এখানে হনুমানজি আছে, রাধা কৃষ্ণ আছে। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম ইউথ হোস্টেলের ঠিক পাশেই এমন একটা জায়গা, ঠিক কপিলমুনি মন্দিরের পেছন দিকে অবস্থিত একটা ছোট্ট পার্ক। এখানে একটি বিনোদনের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য একটা পার্ক করা আছে। সেই পার্কের তোমাদের একটু দৃশ্যটা দেখাচ্ছি। এই ট্যুরে ফ্যামিলির সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের বিনোদনের জন্য কিন্তু এখানে নিয়ে আসতেই পারো তোমরা। নাগা সাধুদের স্টলগুলো মন্দিরের পাশেই পাবে, তবে এখন স্টলগুলোতে ভিড় কম, অল্প কয়েকজন সাধুকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। রাতের দিকে বিভিন্ন আলোকসজ্জায় সুন্দর দেখাচ্ছে মন্দির, তবে সংক্রান্তির সময় আরও সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয় এই মন্দির। এরকম আরও বেড়ানোর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই চোখ রাখুন।